দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তিন দিকে ভারত, একদিকে ভারত থেকে আসা তিস্তা এবং সাকোয়া নদী এই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত। উজানে হওয়া বৃষ্টি আর নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিবছর ক্ষতির মুখে পড়ে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নটির বাসিন্দারা। পাকা রাস্তা ভেঙে যাওয়ার কারণে নদীর পানিতে আমাদের চলাফেরা, সার আনা, ধান আনা, রিক্সা ভ্যান কিছুই চলাফেরা করতে পারতেছে না। আমরা খুবই দুঃখের মধ্যে আছি। 2021 সালের অক্টোবরে ভারতের উজান থেকে আসা আকস্মিক তিস্তা নদীর পানিতে দহগ্রাম ইউনিয়নে ভয়াবহ বন্যা হয়। এতে ওই সময়ে অন্তত 60টি ছোট বড় সেতু ও আঞ্চলিক সড়কের ব্যাপক ক্ষতি হয়। একইভাবে গেল বছরের 5 অক্টোবর উজানের প্রবল বৃষ্টি ও নেমে আসা পাহাড়ি ঢলে একটি কালভার্ট ও 2টি সড়কের বিভিন্ন স্থানে ভেঙে চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে। দহনামুখী একটা ডাকের হাট আছে এখানে, বঙ্গবাড়ি এই জায়গায়। আমাদের এই মাঝখানে মানুষের যাতায়াতের খুব প্রচুর ভিড়, কিন্তু আমাদের এখানে যাইতে পারি না। এই ধরনের একটা গাড়ি নিয়ে যেতে পারি। এখানে যে আমরা যে নিয়ে যাবো একটা মালপাতি ভালো মতন একটা মাইক্রো একটা যাইতে, একটা জরুরি একটা মাইক্রোতে এখান থেকে রুগী নিয়ে যাবো, তা আমরা পাইতে। ক্ষতিগ্রস্ত সেতু ও সড়ক সংস্কার না হওয়ায় অন্তত কয়েক হাজার পরিবার পড়েছেন চরম দুর্ভোগে। আমাদের বাড়ির সামনে হয়ে অনেক রাস্তাঘাট বন্যায় ভেঙে গেছে। আমাদের গাড়ি গড়ি চলে না, রাত বিরাতে আমরা হাঁটতে পারি না, দিনেও চলতে পারি না। পানি এক এক বুক এক ছাড়া এখনো পানি আছে। একটা রুগী হলে তাকে নেওয়া যায় না, ও কিছুদিন ঘাড়ে করে আনি, আবার গাড়ি দিয়ে আবার কিছুক্ষণ আবার ঘাড়ে করে নিতে হয়। সংস্কার কাজে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম এলাকায় তিস্তা পাড়ের যে রাস্তা সহ ব্রিজ কালভার্ট এগুলো বন্যার পানির চাপে আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক জায়গায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। এই ক্ষয়ক্ষতিগুলো আমরা প্রাক্কলন প্রস্তুত করে আমাদের ঢাকা অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সেটা অনুমোদন হয়ে আসলেই দ্রুত এগুলো মেরামত করা হবে এবং রাস্তাতে আবার মানুষের চলাচল পরিপূর্ণভাবে মানুষের চলাচলে উপযোগী হবে। স্থানীয়রা দ্রুত সংস্কার কাজ শুরু করে দহগ্রাম বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নের দাবি জানিয়েছেন। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।